কায়দাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা এমপ্লয় ব্যাংকে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তো তারা অবশ্যই কিন্তু নাম আপনারা রেজিস্টার করুন যদি নতুন হয়ে থাকেন। এবং যারা রেজিস্টার করে আপনার যুবশ্রী টাকা পাচ্ছেন তো তাদের জন্য একটা যে খবরটা নিয়ে এসেছি। তো বন্ধুরা আপনারা যারা যুবশ্রীতে আপনার টাকা পাচ্ছেন, টাকা পাওয়ার পর আপনার যে 6 মাস অন্তর অন্তর আপনার যে NXT যে সাবমিট করতে হয়, তো তাদের জন্য একটা কথা বলে রাখি। ধরুন আপনারা NXT সাবমিট করলেন, সাবমিট করার পর আপনার যদি সেটা সাকসেস না হয়, যদি রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমের মধ্যে পড়তে হবে। এবং রিজেক্ট হয়ে গেলে সেটা যদি আপনারা সংশোধন না করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আর যুবশ্রী টাকা কিন্তু আর পাবেন না। তো দেখুন এখানে যে ডেটটা দেওয়া হয়েছে যে 15/1/2024 থেকে 4/2/2024 তারিখ পর্যন্ত NXT সাবমিট করার ডেট বলা হয়েছিল অনলাইনে। কিন্তু আপনারা যারা এখনও পর্যন্ত করতে পারেনি তাদেরকে আবার কিন্তু ডেট দেওয়া হয়েছে 5/2/2024 থেকে 7/3/2024 তারিখের মধ্যে। এবং আপনাদের যেতে বলা হয়েছে নিজেদের জেলা অফিসে আবেদন করুন। এই বিষয়ে তারা নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা এখানে আপনারা যারা অনলাইনে করেছেন, অনলাইনে করার পর আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু চেক করে দেখবেন যে আপনাদের সেটা সাবমিটেড হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে কিনা, না রিজেক্টেড হয়ে গেছে। যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এখনও পর্যন্ত সময় রয়েছে 7/3/2024 তারিখ পর্যন্ত। এবং এই 7/3/2024 তারিখ কিন্তু পেরিয়ে গেলে কিন্তু আর এই সুযোগটা আর কিন্তু হাতছাড়া হয়ে গেলে আপনাদের বহুত সমস্যার মধ্যে পড়তে হবে, আর কিন্তু এই যুবশ্রী আওতায় আসতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন। তো এবারে যে ফাইনালি যে কথাটা আসবো সেটা হচ্ছে আপনি যুবশ্রী টাকা আপনাদের কখন কি দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফার্স্টে ধরুন আপনারা 15/1/2024 থেকে 4/2/2024 পর্যন্ত কিন্তু অনলাইনে যে ফর্ম ফিল আপ ডেট দেওয়া হয়েছিল, সেটা হয়তো যাদের নাম রয়েছে যুবশ্রীতে, যাদের মেসেজ দেওয়া হয়েছিল তারা কিন্তু অনলাইন অবশ্যই কিন্তু কমপ্লিট করেছেন। যারা করতে পারেনি তাদেরকে কিন্তু ফিরে আবার ডেট দেওয়া হয়েছে, যাদের অফিসে গিয়ে তাদের আপনাদের NXT-টা সাবমিট করতে হবে। কিন্তু এখানে দেখুন আপনারা সাবমিট করার পর একটা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়। সে ফাইনাল লিস্টটা বের হবে এবং ফাইনাল লিস্টটাই কিন্তু আপনাদের একবার ডিটেলস সেইখানে দেওয়া থাকবে যে এটাই কিন্তু যে লিস্টটা বের হবে সেই লিস্টের মধ্যে যদি নাম থাকে তারাই একমাত্র সেই যুবশ্রী টাকা কিন্তু পাবে। এরপর কিন্তু একটা রিজেক্টেড লিস্ট কিন্তু বের হয়, যেগুলো রিজেক্ট করে দেওয়া হবে। সেই রিজেক্টেড লিস্টে যাদের নাম পড়ে যাবে তারা কিন্তু আর ভবিষ্যতে কিন্তু আর টাকা পাবেন না যুবশ্রীতে। তো বন্ধুরা আপনারাই কিন্তু অবশ্যই আপনাদের বারবার বলছি যে আপনাদের যারা যুবশ্রীতে NXT সাবমিট করেছেন তারা অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনাদের সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা। যদি সঠিক না হয় তাহলে আপনার যে রিজেক্টেড লিস্টে যে নাম চলে আসে তাহলে কিন্তু আপনারা আর যুবশ্রীতে যে 1,500 টাকা যে ভাতাটা দেওয়া হয় সে ভাতাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা যতই আপনারা যোগাযোগ করুন সেটা কিন্তু আর চালু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তো দু ধরনের লিস্ট কিন্তু একটা বের হয়। প্রথমে একটা ফাইনাল লিস্ট, প্রথমে কিন্তু এই ডেটটা যখন পেরিয়ে যাবে এরপর আপনাদের একটা ফাইনাল লিস্ট কিন্তু বের হবে। সে ফাইনাল লিস্টে যেগুলো সঠিক সে নামগুলো থাকবে এবং এরপর থাকবে রিজেক্টেড লিস্ট, যেটা রিজেক্ট হয়ে যাবে সে নামগুলো কিন্তু থাকবে রিজেক্টেড লিস্টে। এবং সেই রিজেক্টেড লিস্টের নাম যেগুলো থাকবে তাদেরকে কিন্তু অলরেডি কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যদি আপনার রিজেক্টেড লিস্টের নাম পড়ে যায় তাহলে কিন্তু আর টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আর পাবেন না বা থাকবে না। তো তার জন্য আপনাদেরকে বারবার বলছি, তো আপনারা অবশ্যই কিন্তু আপনারা সেটা দেখে নেন যে আপনাদের চেক করে সেটা সঠিক হয়েছে কিনা। এরপর ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হয়ে যাবে তখনই যুবশ্রী টাকা কিন্তু দিতে শুরু করবে। অর্থাৎ 7/3 যে ডেটটা দেওয়া রয়েছে লাস্ট ডেট, এই 7/3 ডেটটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু একটা ফাইনাল লিস্ট কিন্তু বের হবে এবং সেই ফাইনাল লিস্টেই একটা ফাইনাল তৈরি হবে যে এই লিস্টে যেতগুলো নাম আছে তারা একমাত্র যুবশ্রী টাকা 1,500 টাকা কিন্তু পাবেন। এবং রিজেক্টেড লিস্টে যদি চলে আসে নাম তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে আর পাবেন না। তো অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবেন। আর যারা এমপ্লয় ব্যাংকে নাম নথিভুক্ত রয়েছে, যারা যুবশ্রীতে এখনও পর্যন্ত টাকা পাননি, তারা এবারে বাজেটে যে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে এবং তারা যদি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আপনারা পান, তো ট্রেনিংয়ের ব্যবস্থা ধরুন এখানে যে সমস্ত কাজগুলো আপডেটগুলো বের হয়েছে, এখানে যখন আপনার এমপ্লয়মেন্ট সাইডে যখন আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে। এখানে দেখুন আপনি নেওয়ার পর রাজ্য সরকার তরফ থেকে একটা স্টাইপেন্ড পাবেন, যেটা বলা হয়েছে 1500 টাকা এবং প্লাস একটা হয়েছে 1000 টাকা, যেটা 2500 টাকা। এখানে কিন্তু যে 1500 টাকা ভাতা দেওয়া হয় সেই ভাতাটা কিন্তু অলরেডি কিন্তু একটা ট্রেনিংয়ের খরচাই কিন্তু দেওয়া হয় এবং সেই ট্রেনিংয়ের খরচাটা দিয়ে দেওয়ার পর 6 মাস অন্তর অন্তর সে NXT
যে ফর্মটা রয়েছে সেটা সাবমিট করে দেখাতে হয় যে আপনার সে টাকাটা কোথায় কোন ট্রেনিংয়ে আপনারা খরচা করছেন। তো তাই জন্য যারা এই ট্রেনিংয়ে নেবেন বা এমপ্লয়ি ব্যাংক থেকে যারা চান্স পাবেন ট্রেনিংয়ের জন্য, তাদেরকে কিন্তু সে 2500 টাকা করে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। সেটাই কিন্তু এবার বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে। তো অবশ্যই কিন্তু বন্ধুদের বলি যে আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবেন যে আপনাদের NS3 সাবমিট সঠিক হয়েছে কিনা, এবং রিজেক্টেড যদি হয়ে যায় এখনও পর্যন্ত আপনাদের সময় রয়েছে। আপনারা অবশ্যই কিন্তু সেই অফিসের মধ্যে আপনাদের যোগাযোগ করতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে।